আজ হবে ভেটকি মাছের পাতুরি রেসিপি। কলা পাতায় মাছ পাতুরি ভীষণ জনপ্রিয় একটা রেসিপি। আর কলা পাতায় ভেটকি পাতুরি বাঙালির কাছে গরম ভাতের সাথে অমৃত সমান। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখার পর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল। এই রান্নার জন্য প্রথমে কয়েকটা পেস্ট বানিয়ে নিতে হবে। 100 গ্রাম টক দইকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো দানা অংশ বা লাম্পস না থেকে যায়। দ্বিতীয় পেস্ট বানানোর জন্য লাগবে 1.5 টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা, 1 টেবিল চামচ কালো সর্ষে, স্বাদ মতো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল। তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে কালো এবং সাদা দুই সর্ষেই অর্ধেক করে ব্যবহার করা যেতে পারে, আবার শুধুমাত্র একরকম সর্ষেকেও কিন্তু ব্যবহার করে করা যেতে পারে। এই রান্নাতে শুকনো লঙ্কার গুঁড়ো একদম দেওয়া হয় না, তাই এখানে ঝালের জন্য যে যেমন খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা মিশিয়ে দিতে হবে। 600 গ্রাম পরিমাণে ভেটকি মাছের টুকরো নেওয়া হয়েছে। অবশ্যই কাঁটা যেন না থাকে, তবে ঝাল থাকলেও সমস্যা নেই। মাছের টুকরোগুলোর উপর 1/3 চা চামচ করে লবণ আর হলুদ গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রস ছড়িয়ে ভালো করে মাছের টুকরোগুলোর গায়ে মাখিয়ে মিনিট 15 মতো রেখে দিতে হবে। লেবুর রস দিলে রান্নাতে একটা টক ভাব তো আসবেই, পাশাপাশি মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। এই রান্নাতে নারকেল কোড়া লাগবে। একটা মাঝারি মাপের নারকেলের অর্ধেকটা থেকে তার শাঁস ছাড়িয়ে নিয়ে আগে পেছনের দিকে কালো অংশটা যত্ন করে বাদ দিয়ে দিতে হবে, তারপর একে কুড়ে নিতে হবে। রেসিপিটার নাম পাতুরি হবার মূল কারণ হলো এটা পাতার সাহায্যে করা হয়। সাধারণত কচি কলা পাতা ব্যবহার করা হয়। এদিকে 15 মিনিট মতো ধরে মশলা মাখিয়ে রেখে দেওয়ার পরে মাছের পিসগুলোর সাথে একে একে মেশাতে হবে আগে থেকে বানিয়ে রাখা পেস্টগুলো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বানানো পেস্টটা দিতে হবে, নারকেল কোড়াটা দিতে হবে, ফেটিয়ে মিহি করে রাখা টক দইটাকে দিতে হবে। মাছের টুকরোগুলোর সাথে একবার লবণ মেশানো হয়েছিল, সেই কথাটা মাথায় রেখে এখানে লবণ মেশাতে হবে। আবার হলুদ গুঁড়ো কিন্তু আগে একবার মেশানো হয়েছিল, সেটা মাথায় রেখে 1/3 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে। আর সর্ষের তেল দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণে। এবার সব মশলাকে মাছের পিসগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কমপক্ষে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে, যাতে মশলার ঝাঁঝ গন্ধ খুব ভালো করে মাছের পিসগুলোর মধ্যে ঢুকে যায়। কচি কলা পাতা তো লাগবেই, সাথে টাটকা পাতা হলে ভালো হয়। শুকনো পাতা বা নেতিয়ে গেছে এমন পাতা হলে কিন্তু সমস্যা হতে পারে। কচি কলা পাতাগুলোকে টুকরো করে নিতে হবে, যাতে তার মধ্যে মশলা সহ একটা করে মাছের টুকরোকে রাখার পর মুড়ে দিলে ভেতরের মশলা বাইরে না বেরিয়ে আসতে পারে। তবে কলা পাতার গায়ে খাঁজ কাটা কাটা থাকে, তাই সরাসরি কাঁচা পাতাকে মুড়তে গেলে ভাঁজে ভাঁজে কেটে যেতে পারে। সেটা যাতে না হয় তার জন্য আঁচের মধ্যে প্যান বসিয়ে হালকা গরম হয়ে এলে পাতাগুলোকে হালকা সেঁকে নিতে হবে, তাহলে আর ভাঁজে ভাঁজে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সব কটা পাতাকে একইভাবে হালকা করে সেঁকে নেওয়ার পরে এর মধ্যে মশলা সহ মাছের টুকরোগুলোকে ঢোকাতে হবে। কিচেন টাওয়েল ব্যবহার করে সেঁকার কাজটা সারবেন। আর খুব বেশি সেঁকা হলে পাতাগুলো কিন্তু খুব মরমরে হয়ে গেলেও সমস্যা হতে পারে। এবার একটা কলা পাতার টুকরোকে সমতল কোনো জায়গায় ছড়িয়ে রাখতে হবে আর মাছের টুকরোটাকে মাছ বরাবর টাকতে হবে। তবে আগে কিছুটা মশলার মিশ্রণ দিয়ে তার উপর মাছের টুকরোটা রেখে তার উপর আবার মশলার মিশ্রণ দিয়ে সবশেষে উপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারে। কাঁচা লঙ্কার গন্ধটাই রান্নার সাথে খুব ভালো লাগবে। আর বাড়ির যিনি বেশি ঝাল খান তিনি খাবার সময় লঙ্কাটাকে রোগড়ে খেতে পারবেন, আবার যিনি কম ঝাল খান তিনি সরাসরি গোটা কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করে যেতে পারবেন। মশলা মাছ পাতার উপরে দেওয়ার পরে কলা পাতার দুই ধারকে আগে মুড়ে নিতে হবে, তারপর বাকি দুই ধারটাকেও মুড়ে নিয়ে প্রথম ধারের উপরে দ্বিতীয় ধারটাকে রাখতে হবে, যাতে ভেতরের জিনিসটা একদম সিকিউর হয়ে যায়। এবার একটা লম্বা সুতোর টুকরো নিয়ে চৌকো আকার হয়ে যাওয়া কলা পাতাটাকে চারদিক দিয়ে ধরে মুড়ে নিতে হবে এমনভাবে যাতে নাড়াচাড়া পড়লেও সুতের বাঁধনটা খুলে না যায়। গিঁট দিয়ে দিতে হবে। আর খাওয়ার সময় এইভাবে কিন্তু কলা পাতা সহ পরিবেশন করতে হয়। এই কলা পাতুরি রান্না যে শুধুমাত্র ভেটকি মাছ দিয়েই করা যায় তা কিন্তু নয়, ইলিশ মাছ দিয়েও করা যায়। ভেটকি মাছ যেমন বাঙালির কাছে জনপ্রিয়, ঠিক তেমনই ইলিশ মাছও কিন্তু বেশ পপুলার। তবে ইলিশ মাছ বর্ষার ঋতুতেই পাওয়া যায়, তাই জন্য বছরের যে কোনো সময় মাছের পাতুরি খাওয়ার ইচ্ছে হলে ভেটকি মাছ দিয়ে অনায়াসে একে করা যেতে পারে। সব কটা কলা পাতাকে প্রস্তুত করা হয়ে গেলে রান্নায় ঢুকতে হবে। একটা চ্যাপ্টা প্যান নিতে হবে, এমন যাতে ঢাকা দেওয়া যাবে যাকে। সেই প্যানটাকে আঁচে বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে একদম অল্প সর্ষের তেল দিয়ে আগে ভালো করে প্যানে ছড়িয়ে
তারপর একে একে কলা পাতাতে মোড়া মাছগুলোকে এতে দিয়ে চাপা দিয়ে মাঝারি আঁচে 7-8 মিনিট সময় অপেক্ষা করতে হবে, যাতে একটা পিঠ ভালো করে কুক হয়ে যায়। তারপর ঢাকা খুলে সব কটাকে উল্টে দিতে হবে আর আবার 7-8 মিনিট অপেক্ষা করতে হবে। এক্ষেত্রেও আঁচটা মাঝারি থাকবে। এই রান্নাতে ব্যবহার করা নারকেল কোড়াটা কুড়ুনি দিয়ে করা হয়েছে। চাইলে নারকেলের শাঁস থেকে পিছনের কালো অংশটা বাদ দিয়ে ছোট টুকরো করে ব্লেন্ডারেও দিয়ে দিতে পারে। সর্ষে পোস্ত বাটার সময় এতে জল তো ব্যবহার করতে হবে ঠিকই, কিন্তু খুব বেশি পাতলা হলে আবার সমস্যা হতে পারে। এই পেস্টটাই সরাসরি মাছের টুকরোগুলোর সাথে মাখিয়ে ম্যারিনেট করে, যেহেতু সেই গ্রেভিকেই কলা পাতাতে রেখে মুড়তে হবে, তাই খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভাপে সিদ্ধ করবার সময় মশলা বাইরে বেরিয়ে আসতে পারে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপি।